নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে তোমরা নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: কারাকোরাম পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গটির নাম কি? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ দোদাবেতা, অপশান বি গডউইন অস্টিন, অপশান সি সান্দাকফু, অপশান ডি নামচাবাওয়া। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি গডউইন অস্টিন। কারাকোরাম পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গটির নাম গডউইন অস্টিন। পরবর্তী প্রশ্ন: বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ মাপা যায়। অপশান এ ব্যারোমিটার, অপশান বি হাইগ্রোমিটার, অপশান বি হাইড্রোমিটার, অপশান সি হাইগ্রোমিটার, অপশান ডি ন্যানোমিটার। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি হাইগ্রোমিটার। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ মাপা যায় হাইগ্রোমিটারের সাহায্যে। পরবর্তী প্রশ্ন: আসামের ব্যাঘ্র সংরক্ষণ স্থানের নাম কি? অপশান এ মানস, অপশান বি বন্দিপুর, অপশান সি সুন্দরবন, অপশান ডি পেরিয়ার। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মানস। আসামের ব্যাঘ্র সংরক্ষণ স্থানের নাম মানস। পরবর্তী প্রশ্ন: লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হন কাদের দ্বারা? অপশান এ উপরাষ্ট্রপতি, অপশান বি রাষ্ট্রপতি, অপশান সি লোকসভার সদস্যগণ দ্বারা, অপশান ডি প্রধানমন্ত্রী। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি লোকসভার সদস্যগণ দ্বারা। লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হন লোকসভার সদস্যগণ দ্বারা। পরবর্তী প্রশ্ন: রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? অপশান এ 6 বছর, অপশান বি 5 বছর, অপশান সি 4 বছর, অপশান ডি 3 বছর। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 6 বছর। রাজ্যসভার সদস্যরা 6 বছরের জন্য নির্বাচিত হন। পরবর্তী প্রশ্ন: রাজ্য বিধানসভার সভাপতিকে কি নামে ডাকা হয়? রাজ্য বিধানসভার সভাপতিকে কি নামে ডাকা হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ মুখ্যমন্ত্রী, অপশান বি প্রধানমন্ত্রী, অপশান সি অধ্যক্ষ, অপশান ডি রাজ্যপাল। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অধ্যক্ষ। রাজ্য বিধানসভার সভাপতিকে অধ্যক্ষ নামে ডাকা হয়। পরবর্তী প্রশ্ন: ভারতের রুর অঞ্চল কোন শহরের নাম? এখানে চারটে অপশান রয়েছে তোমাদের সামনে। অপশান এ বরাকর, অপশান বি পাঁশকুড়া, অপশান সি দুর্গাপুর, অপশান ডি মাইথন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি দুর্গাপুর। ভারতের রুর অঞ্চল দুর্গাপুর শহরকে ডাকা হয়, দুর্গা শহরের নাম। পরবর্তী প্রশ্ন: নিচের কোনটি পূর্বাভিমুখী বাহিত নদী? অপশান এ মহানদী, অপশান বি কৃষ্ণা, অপশান সি গোদাবরী, অপশান ডি মাহি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কৃষ্ণা। কৃষ্ণা নদীটি পূর্বাভিমুখী বাহিত নদী। পরবর্তী প্রশ্ন: হাম কি জাতীয় রোগ? অপশান এ কৃষি, অপশান বি প্রোটোজোয়া, অপশান সি ভাইরাস, অপশান ডি ব্যাকটেরিয়া। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ভাইরাস। হাম ভাইরাস জাতীয় রোগ। পরবর্তী প্রশ্ন: বৃদ্ধ বয়স সংক্রান্ত পড়াশুনোকে কি বলা হয়? অপশান এ এমব্রায়োলজি, অপশান বি জেরেন্টোলজি,
অপশান সি ফিলোলজি, অপশান ডি ম্যাক্সোলজি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি জেরেন্টোলজি। বৃদ্ধ বয়স সংক্রান্ত পড়াশুনোকে জেরেন্টোলজি বলা হয়। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? অপশান এ লোকসভার স্পিকার, অপশান বি প্রধানমন্ত্রী, অপশান সি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপশান ডি উপরাষ্ট্রপতি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। পরবর্তী প্রশ্ন, মেগাস্তিনিস কার রাষ্ট্রদূত ছিলেন? অপশান এ সেলুকাস, অপশান বি হেরোডোটাস, অপশান সি আলেকজান্ডার, অপশান ডি নেপোলিয়ন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সেলুকাস। মেগাস্তিনিস সেলুকাসের রাষ্ট্রদূত ছিলেন। পরবর্তী প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? অপশান এ 1931, অপশান বি 1930, অপশান সি 1929, অপশান ডি 1928। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 1931। গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় 1931 সালে। পরবর্তী প্রশ্ন, সাহেব বিবি গোলাম কে লিখেছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ অরবিন্দ ঘোষ, অপশান বি বিমল কর, অপশান সি সুবোধ ঘোষ, অপশান ডি কিরণ মিত্র। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বিমল কর। সাহেব বিবি গোলাম লিখেছিলেন বিমল কর। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে CO2 এর ভূমিকা? অপশান এ 31%, অপশান বি 13%, অপশান সি 41%, অপশান ডি 14%। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 13%। পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে CO2 এর ভূমিকা 13%। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাই নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তর ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করবে যাতে আপকামিং পরীক্ষায় তারা এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে কটি উত্তর সঠিক করেছো।